অভিযোগ আমরা আমাদের হরিশ্চন্দ্রপুর আইসি স্যারকে জানিয়েছি। আর কিছুদিন আগে আমি মেলও করেছিলাম, আর আবার মেল করেছি এসপি সাহেবকে। অ্যাকচুয়ালি কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সোর্সের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি। টোটাল বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাদের এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়, তারাও আছে আর কি। না, পুলিশ ফেলিও ঠিক বলা যাবে না, এটাও ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমরা কোনো সোর্সে জানতে পারি, এবার আমরা প্রশাসনকে জানিয়েছি কয়েকদিন হয়ে গেল, তো এখনও ঠিকভাবে কিছু জানা যায়নি কী করেছে না করেছে, কিন্তু আমরা কিন্তু প্রশাসনকে জানিয়েছি। আর টোটাল ভাবেই জানিয়েছি কে কী কী আছে না আছে। কি বিহার থেকে এরা ইয়ে করছে তাদের, এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না। এবার যেখানে আমরা যেটা সোর্স পেয়েছি বিহারের দুষ্কৃতীরা আছে, আর দোলের বস্তি তো কোন দল বলতে ওরকম তো কিছু নেই। তো একটা বড় বাড়িতে আছে, সামান্য ঘটনা ঘটতেই পারে, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। তো না, একটু ফ্যামিলি একটু টেনশন করছে। এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই, কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলে এসেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের, কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে, বোমের সূত্র থেকে এর সূত্র এসছে। বোমের তথ্যটা তুলুক, কে এই ঘটনাটা করেছে। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা একদম প্রথম থেকে দেখতে পাচ্ছি সরকারে আসার সময় থেকে, এবং সেটা বাড়তে বাড়তে এমন অবস্থায় যে গেছে যে একজন নেতা আরেকজন নেতাকে খুন করার জন্য বাইরে থেকে শুটার ভাড়া করছে। এবং আমরা এটা দেখেছিলাম প্রথম এ বছরের শুরুতেই বাবলা সরকার খুন হলেন। খুনের অভিযোগ কার দিকে? তৃণমূলের টাউন সভাপতির দিকে।
এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতেই পারে।